আমরা বাংলাদেশের স্টুডেন্টরা যারা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করি এবং অনেক ভাইরা রয়েছে যারা এর জন্য জীবন উৎসর্গ করেছে, আমরা কি তাদের শহীদ বলতে পারি? যে সকল মুসলিম ন্যায় প্রতিষ্ঠার জন্য মারা যান অথবা ওই সমস্ত লোক যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তারাও পরকালে শহীদদের মর্যাদা পাবে। তো ওই সকল বাংলাদেশের শত্রুরা যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে এবং যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তারা অবশ্যই শহীদ, যাদেরকে আন্দোলনে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তারা পরকালে অবশ্যই শহীদের মর্যাদা পাবে। হোয়াটসঅ্যাপের প্রথম কোশ্চেন হলো, স্যার, আমরা বাংলাদেশের স্টুডেন্টরা যারা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন করি এবং অনেক ভাইরা রয়েছে যারা এর জন্য জীবন উৎসর্গ করেছে, আমরা কি তাদের শহীদ বলতে পারি? প্রশ্নটি সত্যি উদ্বেগের বিষয় যে যারা কোটা আন্দোলন করেছে এবং মুসলিমরা যারা হত্যা হয়েছে তারা শহীদ কিনা। আমরা জানি যে শহীদ কোরআন এবং হাদিস অনুসারে ওই সকল মুসলিম যারা ইসলামের জন্য যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে নিহত হয় ওইসব লোকদেরকেই শহীদ বলা হয়। কিন্তু অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো খুললে দেখতে পাবো, যেমন বুখারী, মুসলিম, অনন্য হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি ওই সকল মানুষ যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায় তারা শহীদ, যে সকল মানুষ ডুবে মারা যায় তারা শহীদ, ওই সকল ব্যক্তি যারা বুক, পেট বা অন্ত্রের সমস্যার কারণে মারা যায় তারা শহীদ, যে সকল মানুষ প্লেগ রোগে মারা যায় তারা শহীদ। তো এখানে বিভিন্ন ধরনের শহীদের বর্ণনা রয়েছে, তবে প্রধানত শহীদদেরকে দুই ভাবে ভাগ করা যায়। প্রথমত ওই সব শহীদ যে সকল লোক ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা যায় এদেরকে শহীদ বলা হয়। এই ধরনের লোকেরা দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই শহীদ, এবং এইসব শহীদদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইসব শহীদদের জন্য কখনো গোসল কিংবা সালাতুল জানাজার প্রয়োজন নেই, তারা জান্নাতবাসী হয়েছে। অপর শহীদ হলো ওইসব শহীদ যারা অন্য কারণে শহীদ হয়েছে, যাদের কিনা পেট বা অন্ত্রের ব্যথার কারণে মৃত্যু হয়েছে বা পানিতে ডুবে মৃত্যু হয়েছে বা ভূমিধসে মারা গিয়েছে বা প্লেগ রোগে মারা গিয়েছে। এই ধরনের শহীদরা পরকালে শহীদদের মর্যাদা পাবে, কিন্তু তারা এই দুনিয়াতে শহীদ নয়। তাই এই কারণেই অন্য যে কোনো মুসলিমের মৃত্যু হলে তাদের গোসল দিতে হবে, তার জন্য জানাজার নামাজ পড়াতে হবে, কবর দিয়ে দোয়া করতে হবে। এবং অনেক আলেম বলেন যে যে সকল মুসলিম ন্যায় প্রতিষ্ঠার জন্য মারা যান অথবা ওই সমস্ত লোক যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তারাও পরকালে শহীদদের মর্যাদা পাবে। তো ওই সকল বাংলাদেশের শত্রুরা যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে এবং যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তারা অবশ্যই শহীদ, যাদেরকে আন্দোলনে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তারা পরকালে অবশ্যই শহীদের মর্যাদা পাবে। এবং আমরা জানি ফিলিস্তিনে বসবাসকারী মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে অবশ্যই তারা শহীদ, কিন্তু নিশ্চিতভাবেই ওই সকল ছাত্ররা যা বাংলাদেশের আন্দোলনে নিহত হয়েছে তারা অবশ্যই শহীদ, কিন্তু তাদের পরকালে শহীদদের মর্যাদা দেওয়া হবে। কিন্তু এই দুনিয়াতে তাদের জন্য বিধান হলো তাদের গোসল করাতে হবে, একই সাথে তাদেরকে জানাজাও করাতে হবে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন।